কোষেদায় স্বর্ণ ব্যবসায়ীর সোনাদানা মোবাইল ও নগদ টাকা ছিনতাই কাণ্ডের কিনারা করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল ছিনতাই কাণ্ডে জড়িত দুই দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আনন্দ কুমার শিবপূজন সাহা। তাদের বাড়ি বিহারের আবাদপুর থানা এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হয়ে যাওয়া সোনাদানা, মোবাইল সহ নগদ টাকা করে। এই ঘটনা প্রসঙ্গে কি জানালেন চাঁচল এসডিপিও সোমনাথ সাহা, শুনুন তার মুখ থেকে। একটা ঘটনা ঘটে, সেখানে খুচিদা গ্রামের এক ব্যক্তি তার সোনার দোকান আছে এবং সোনার দোকান বন্ধ করে সন্ধ্যে 7টার সময় যখন সে বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার সময় তেঁতুলতলা কবরস্থানের ওখানে তার নেচার কল হয় এবং সে বাইক স্ট্যান্ড করে সে পাশের মাঠে যখন দাঁড়ায় ওখানে, তখন কিছুজন ব্যক্তি তাকে ভয় দেখিয়ে তার বাইকের ডিকি থেকে 1.25 ভরি সোনার গয়না, 12 ভরি সিলভার গয়না, 25,000 টাকা ক্যাশ এবং একটি মোবাইল ফোন তার কাছ থেকে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে কেড়ে নেয়। এরপর থানাতে কমপ্লেন হয়। থানাতে কমপ্লেন হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হয়। 18ই ফেব্রুয়ারি একজন অ্যারেস্ট হয় আমাদের সোর্স মারফত বিভিন্ন জায়গা থেকে খবরের মাধ্যমে, এবং এই কেসের আইও ছিলেন এএসআই জাকির হোসেন। উনি খুবই ভালো কাজ করেছেন। একজন অ্যারেস্ট হয় যার বাড়ি হচ্ছে বেলুয়া, আবাদপুর পিএসের আন্ডারে, এবং তার কাছ থেকে সেদিন যেটা মোবাইল ফোন যেটা কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে সেটা রিকভার হয়, এবং এর সঙ্গে রিকভার হয় একটি লাল কালার অ্যাপাচে বাইক। যে বাইকটা যারা ছিনতাই করেছিল তারা যে বাইকটা ইউজ করেছিল সেই বাইকটা রিকভার হয়। এরপর 20 তারিখে আরেকজন অ্যারেস্ট হয়, তারও বাড়ি হচ্ছে আবাদপুর পিএসের আন্ডারে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে তারা 2টি সোনার দোকানে, যেগুলো বিহারে অবস্থিত, সেই সোনার দোকানে তারা যেগুলো গোল্ড অর্নামেন্ট এবং সিলভার অর্নামেন্ট যেগুলো চুরি গেছিল সেগুলো তারা ওখানে বিক্রি করে। তারপরে ওই দুটো দোকানকে আইডেন্টিফাই করা হয় এবং সেখান থেকে যা যা চুরি গেছিল, সোনার গয়না এবং সিলভার গয়না এবং ক্যাশ, সবকিছুই রিকভার হয়, এবং যেখানে তারা বিক্রি করেছিল তারাও অ্যারেস্ট হয়। এদের সঙ্গে স্যার আরো কেউ যুক্ত আছে বা এনারাই দুজনই? সেগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যাবে, এবং যা মনে হচ্ছে আরো কেউ যুক্ত আছে। বলছি স্যার, এই বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় চাঁচলে হরিশ্চন্দ্রপুর, স্যার এর জন্য আপনারা বিশেষ উদ্যোগ নিচ্ছেন যেন এইভাবে যেন আর না হয়? অবশ্যই, আমাদের তো পুলিশ টহল সবসময় থাকছে, প্লাস নাকা থাকছে, এবং নাইট পেট্রোলিং, ইভিনিং পেট্রোলিং, মর্নিং পেট্রোলিং, সবসময় পুলিশ অ্যালার্ট আছে। প্লাস হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের কোঅর্ডিনেশন খুবই ভালো। কিছুদিন আগে একটা কোঅর্ডিনেশন মিটিংও হয়েছে বিহার পুলিশের সাথে। হ্যাঁ, হয়ে গেছে।